আজ আমি চলে এসেছিলাম এমন একটা মেলাতে যেখানে শেখানো হচ্ছিল কিনা ফ্রিতে ম্যাজিক খেলা। তো আমি তো শুনে অবাক হয়ে গেলাম, তো আমিও একটু ম্যাজিক খেলা শিখে নিলাম। আজ আমি চলে এসেছিলাম হাওড়া উৎসবে। তো হ্যাঁ বন্ধুরা, আজ আমি চলে এসেছিলাম একটা মেলাতে, তো যেটা হয়েছে হাওড়ায় রামরাজাতলায়। তো তারপর আমি টিকিট কেটে চলে আসলাম মেলার দিকে যাওয়ার জন্য। তো এই হচ্ছে মেলা, তো হাওড়া উৎসব। তো প্রথমে গেট দিয়ে আমি ভেতরে চলে আসলাম, হচ্ছে মেলার ভেতরের দৃশ্যটা। তো এখানে মূলত সব ধরনেরই মেলার জিনিস পাওয়া যাবে। তো এ টু জেড মেলার জিনিস এখানে রয়েছে। তো আমি তো দেখছি ও আপনাদেরকে দেখাচ্ছি। তো সবার প্রথম সামনে আসলাম, এটা একটা বইয়ের দোকান। তো তারপর চলে আসলাম আমি মিষ্টির দোকানের দিকে। তো এখানে গজা থেকে আরম্ভ করে জিলিপি থেকে আরম্ভ করে ভ্যারাইটিস নানা রকমের মিষ্টি এখানে সাজিয়ে রাখা হয়েছে। তো এইদিকে রয়েছে মেয়েদের জন্য কিছু ইমিটেশনের জিনিস। তো সেটা দেখে নিয়ে আবার চলে আসলাম সামনের দিকে। তো এখানেও মেয়েদের কিছু জিনিস রয়েছে। তারপর চলে আসলাম ব্যাগের দোকানে। তো ব্যাগের দোকানে ভ্যারাইটিস ব্যাগ রয়েছে। তো এইটা হচ্ছে একটা স্টিকারের দোকান। তো এখানে চাবি রিংও পাওয়া যাচ্ছিল, প্লাস ফ্রেমও পাওয়া যাচ্ছিল ছবি বাঁধানো। তো স্টিকারগুলো দেখো খুব সুন্দর, দারুণ। এইগুলো হচ্ছে গিয়ে ফ্রেম, ছবি বাঁধানোর ফ্রেম। তো মেলাটা ঘুরে তো আমার খুবই ভালো লাগছিল। তো আমি এখন ঘুরছি মেলা, তো আমাদেরকে ঘুরে দেখাবো মেলাটাকে। তো তারপর চলে আসলাম মেয়েদের জিনিস দেখতে। তো এখানে গলার হার থেকে কানের থেকে একটু যে সব রকমই জিনিস রয়েছে। সামনে একটা সানগ্লাসের দোকান রয়েছে। তো এখানে ভ্যারাইটি সানগ্লাস রয়েছে। তো এই সামনে রয়েছে এটা অফিস। তো এই দেখো অফিসটা। তো তারপর চলে আসলাম নাইটির দোকানে, যেখানে 999 টাকা থেকে স্টার্টিং। তো নাইটি, চুড়িদার সব রকমের জিনিস রয়েছে। তারপর আমি চলে আসলাম একটা মোবাইল কভারের দোকানে। তো এখানে ভ্যারাইটিস, নানা ধরনের ভ্যারাইটিসের কভার রয়েছে, সেখানে অনেক কিনছে কভার। তো তারপর চলে আসলাম আমি চুড়ির দোকানে। তো এখানেও রয়েছে অনেক ধরনের চুড়ি। তো চুড়ি দেখার পর চলে আসলাম একটা বড়ির দোকানে। এখানে ভ্যারাইটিস নানা রকমের বড়ি রয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ যে বড়ি প্লাস আচার দুটোই রয়েছে। তো এখানে এই দাদা বিক্রি করছে আচার। তো এদের কাছে অনেক ধরনের আচার রয়েছে, তো অনেকে লাইন দিয়ে কিনছে। এইদিকে একটা ছোট্ট দোকান রয়েছে যেখানে হার, কানের সব কিছু রয়েছে। তো এই দিকটা তো সেই একই ধরনের ইমিটেশনের কিছু জিনিস রয়েছে। তারপর চলে আসলাম হোলসেল দোকান, যেটা 10 টাকার হোলসেল মাল রয়েছে, নানা ধরনের প্লাস্টিকের জিনিস রয়েছে। এদিকেও কিছু ছুরি, কানের কালেকশন রয়েছে। তো এদিকটাও আমি ঘুরে নিলাম। তো তারপর চলে আসলাম টি শার্টের দোকানে। তো এখানে ছেলেদের ও মেয়েদের সবারই টি শার্ট পাওয়া যাবে। তো তারপর চলে আসলাম একটা দোকানে যেখানে বিক্রি হচ্ছিলো চাবি রিং। তো এখানে ভ্যারাইটিস অনেক ধরনের চাবি রিং বিক্রি হচ্ছিলো। তো এইদিকে রয়েছে ছবির দোকান একটা, যে অ্যালবামে ছবি বাঁধানো বা ফ্রেমে ছবি বাঁধানো রয়েছে। তো তারপর চলে আসলাম আমি বোতলের দোকানে। তো এখানে রয়েছে অনেক ধরনের বোতল। তো বোতলের দোকান থেকে চলে আসলাম একটা ক্যান্ডির দোকানে, যে এখানে নানা রকম ভ্যারাইটিস চকলেট রয়েছে বাচ্চাদের জন্য। এইদিকে একটা ইমিটেশনের দোকান রয়েছিল। তো তারপর চলে আসলাম চীনামাটির জিনিস দেখতে। তো এখানে কাপ, প্লেট, বিভিন্ন ধরনের জিনিস রয়েছে যেগুলো চীনামাটির জিনিস। তো এখানে রয়েছে ভ্যারাইটিস ক্লিপ। তারপরে চলে আসলাম দইয়ের দোকানে। তো এখানে 3-4 রকমের দই রয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ দই থেকে, ঘি থেকে, মিষ্টি থেকে সব কিছুই রয়েছে। তারপর চলে আসলাম ফার্নিচারের দোকানে, যেখানে 50% অফ চলছিল। এখানে খাট, ফার্নিচার, চেয়ার, টেবিল সব কিছুই রয়েছে। তো সামনে একটা দোলনাও রয়েছে। দেখো কত সুন্দর সুন্দর জিনিস রয়েছে। তারপর চলে আসলাম মেয়েদের কিছু জিনিস দেখতে। তো এখানে তো অনেকেই কিনছে বা দেখছে।
তারপর চলে আসলাম শাড়ির দোকানে। দোকানে অনেক রকমের শাড়ি রয়েছে। আমার খুব ভালো লাগছিল দেখতে। মেলায় যে এত বড় একটা মেলা হয় সেটা আমি আজকে জানলাম, মেলা ঘুরতে না এলে জানতে পারতাম না। তারপরে এখানেও একটা কাপের দোকান রয়েছিল যেখানে নানা ধরনের কাপ ছিল। তারপরে চলে আসলাম স্টিলের জিনিসপত্র বিক্রি হচ্ছে সেখানে। তো এই দোকানটাতে স্টিলের জিনিসপত্র, যাবতীয় কিচেনের জিনিসপত্র এখানে বিক্রি করছিল। তো দেখো কত রকমের জিনিস এই স্টিলের দোকানটাতে রয়েছে। নানা ধরনের জিনিস এখানে রয়েছে। এখানে চামচ রয়েছে অনেক ধরনের। তারপর চলে আসলাম আমি একটু এগিয়ে। তো এখানে বিক্রি হচ্ছিল প্যান্ট জামা। এদিকে একটা ইমিটেশনের দোকান রয়েছে। এদিকে বাচ্চাদের খেলনা রয়েছে, একটা বন্দুক বাচ্চাদের। তো এই জায়গাটায় বিক্রি হচ্ছে প্যান্ট জামা। তারপর চলে আসলাম আমি একটা ফুলের দোকানে যেখানে নানা ধরনের ভ্যারাইটিস প্লাস্টিকের ফুল ছিল। তো আমি তো প্রথমে সূর্যমুখী ফুলটা দেখে ভেবেছিলাম যেটা অরিজিনাল ফুল, তারপরে হাত দিয়ে বুঝতে পারলাম না এটা প্লাস্টিকেরই ফুল ছিল। তো এই মেলার দৃশ্যটা তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো তোমাদেরকে আরও আমি ঘুরে দেখাবো মেলাটা। তো সম্পূর্ণ মেলাটা এখনও পর্যন্ত ঘোরা হয়নি, তো দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। তো তারপর চলে আসলাম টেডি বিয়ারের দোকানে। এখানে নানা ধরনের টেডি বিয়ার রয়েছে। তো আমার তো দেখে মনে হচ্ছিলো আমি সবই কিনে নিই, কিন্তু পকেটে পয়সা ছিল না। তারপরে এদিকে দেখলাম যে বাচ্চাগুলো খুব মস্তিতে খেলা করছে। দেখো কত মস্তিতে এরা খেলা করছে, বলের মধ্যে জাম্পিং করছে। তারপরে এদিকে চলে আসলাম একটা কুলফির দোকান। তো এটা একটা কুলফির দোকান। এদিকে রয়েছে নাগরদোল্লা। দোকানে 3-4 রকমের নাগরদোল্লা রয়েছে। তো আমি এখানকার মধ্যে একটা নাগরদোল্লায়ও চাপিনি, কারণ আমি নাগরদোল্লায় চাপতে পারি না। তারপর এদিকে রয়েছিল ফুচকার দোকান। তো এদিকে ঘুগনি, পাপড়ি চাট। তো এই দেখো কত বড় নাগরদোল্লা। তো এই নাগরদোল্লাটা তো দেখে আমি প্রথমে অবাক হয়ে গেলাম যে কী করে উঠছে বা ঘুরছে। আমি কখনো চাপিনি, আমি জানি না। তো খুব ভালো লাগছিল দেখতে। তো কি সুন্দর লাগছে নাগরদোলাটাকে, খুবই সুন্দর লাগছিল। তো নাগরদোলাটা ঘুরতে স্টার্ট করলো। তো নাগরদোলাটা ঘুরছে। তো কীভাবে ঘুরছে দেখো, কি সুন্দর লাগছে দৃশ্যটা। তো ঘুরতে ঘুরতে তো একটা মেয়ে খুবই ভয় পাচ্ছিল। মেয়েটা খুব জোরে চেঁচাচ্ছিল যে আমাকে নামিয়ে দাও, নামিয়ে দাও। তো আমি ওদের ওই ভয় পাওয়া দৃশ্যটাই দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর মজা নিচ্ছিলাম। সে এত ভয় পেয়ে গেছে যে সে বারবার বলছিল যে আমাকে নামিয়ে দাও, নামিয়ে দাও, নামিয়ে দাও, আর চেঁচাচ্ছিল। তারপর চলে আসলাম এদিকে জুসের দোকান। জুসের দোকান পার করে চলে আসলাম আবার একটা জায়গায় যে নাগরদোলাটা বাচ্চাদের জন্য। তো এটা হচ্ছে ব্যাঙের নাগরদোলা। তো এদিকে মোটর সাইকেল রয়েছে নাগরদোলায়। তো এটা একটা ফাস্ট ফুডের দোকান। তো এই জায়গাটা দেখো, এই জায়গাটা দেখে এখানে বোট রয়েছে বাচ্চাদের। এর মধ্যে জল, এই ট্যাঙ্কে জল রাখা আছে, এই জলের মধ্যে বাচ্চারা ঘুরবে, সেই বোট রয়েছে। তো হচ্ছে এখানকার মধ্যে সব থেকে বড় নাগরদোলা। এই একটা পাপড়ি চাটের দোকান, এই যে কুলফির দোকান। নাগরদোলাটা দেখো, এটা অ্যানাকন্ডা নাগরদোলা, এটা দুলছে। তো এই বড় নাগরদোলাটা এখনো স্টার্টিং হয়নি। কত বড় নাগরদোলা! এই এক ধরনের নাগরদোলা, আমি জানি না এগুলো কীভাবে চাপে। তো আমার তো দেখতে খুব ভালো লাগছিল। তারপর চলে আসলাম
গায়ে জোর দেখাতে, তো এখানে চলছে গায়ে জোর দেখানো। তো তোমরা দেখো কেমন করে গায়ে জোর দেখাচ্ছে। তারপর ঘুরতে ঘুরতে চলে আসলাম একটা ম্যাজিকের দোকানে, যেখানে ম্যাজিকের জিনিসপত্র বিক্রি হয়। তো এই দাদা তো আমাদেরকে বোঝাচ্ছিল যে এই দড়িটা এই ব্যাগের ভেতরে রাখবো, দিয়ে সাপ বানিয়ে দেবো। তো জানি না কি উংচুং ভাং বোঝাচ্ছিল। তারপর দড়িটা রাখলো, দড়িটা রাখার পর বললো যে এটা তুমি বার করো। তো বার করার পর সাপ বেরোবে, তো সাপ বেরিয়ে গেল। তো এটা হচ্ছে আমার জামাইবাবু, তো জামাইবাবু বার করছিল, সাপটা বেরিয়ে গেল। তারপরে সে দেখাচ্ছে যে দড়িটা কোথায় গেল। তো আমরা তো বলতে পারছি না দড়িটা কোথায় গেল। তো এটা হচ্ছে ম্যাজিক, তো বলছিল এটাই হচ্ছে ম্যাজিকের কামাল। তো এইভাবে ম্যাজিক খেলাটা দেখাচ্ছিল, আমাদেরকে বোঝাচ্ছিল। আমাদের সাইডে আরও অনেকে ছিল, তারাও দেখছিল। তো ভালো লাগছিল দেখতে। জানি না কীভাবে ম্যাজিক করছিল। আরও একটা ম্যাজিক করছিল, যেটা লুডোর ছক্কা ছিল, যে এই ছক্কাটা তুমি মনে মনে যা ধরবে আমি সেটা বলে দেবো। তো এইভাবে বোঝাচ্ছিল, তো এইভাবে খেলাটা দেখাচ্ছিল। তো তারপরে ছক্কাটা নিয়ে খেলা দেখাবে বললো তুমি ধরো, দিয়ে দাও এটার মধ্যে, তারপরে তুমি যা ধরেছো সেটা বলে দেবো। তো তারপর আমার জামাইবাবু ছক্কাটা রেখে দিল। তারপরে এই দেখো কি করছে, দেখো কি বোঝাচ্ছে কিছুই বুঝতে পারছি না। সবটাই মনে হচ্ছে যে মাথার ওপর দিয়ে চলে যাচ্ছে, এরকম একটা ব্যাপার।